একসময় দক্ষিণ ভারতের অঞ্চলে দুই রাক্ষস ভাই বাস করত, ইলবল ও বাতাপি। দুজনেই ছিল অত্যন্ত শক্তিশালী, তবে কুটিল বুদ্ধি ও অহংকারী। ইলবল ছিল বড় ভাই, আর বাতাপি ছিল ছোট ভাই। তারা মানুষের প্রতি গভীর বিদ্বেষ পোষণ করত, বিশেষ করে ব্রাহ্মণ ও ঋষিদের প্রতি। কারণ একবার ইলবল দেবতাদের রাজসভায় গিয়ে ব্রাহ্মণের রূপ নিতে চেয়েছিল, কিন্তু দেবতারা তাকে প্রত্যাখ্যান করেন। সেই থেকেই সে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। দেবতারা আমাকে ব্রাহ্মণ হতে দিল না, এখন আমি সব ব্রাহ্মণদের শেষ করব। দাদা, বলো কিভাবে করব? আমি প্রস্তুত। ব্রাহ্মণ ও ঋষিদের মেরে ফেলার জন্য তুমি যা বলবে আমি তাই করব। শুনো, তুমি ছাগলের রূপ নেবে, আমি ব্রাহ্মণ অতিথিদের আহ্বান করব। তারা তোমার মাংস খাবে, আর তারপর আমি বলবো, বাতাপি, বাহিরে আসো। তখন তুমি তাদের পেট ফেটে বেরিয়ে আসবে। অসাধারণ! একেই বলে সত্যিকারের ভোজন ও প্রতিশোধ একসাথে। এবার আমরা সব ব্রাহ্মণ ও ঋষিদের মেরে ফেলতে পারবো। একজন নিরীহ ব্রাহ্মণ হেঁটে হেঁটে ওই পথ দিয়ে যাচ্ছিল। ইলবল সেই ব্রাহ্মণকে ডাকলেন এবং তাদের অতিথি হওয়ার জন্য আহ্বান করলেন। অতিথি রাজি হলেন। ব্রাহ্মণ দেব, আজ আপনাকে আমি নিজে হাতে ভোজন করাবো। আশীর্বাদ তোমার ওপর বর্ষিত হোক, ইলবল। ব্রাহ্মণের ভোজন শেষ। এবার আমি বাতাপিকে ডাকলে পেট ফেটে বের হয়ে আসবে। বাতাপি, বাতাপি, বাহিরে আসো। হা হা হা, দাদা, আজও আমাদের ভোজন সফল হল। চল, পরের শিকার খুঁজি। একদিন মহা তপস্বী আগস্ত্য মুনি দক্ষিণমুখী তীর্থ ভ্রমণে বেরোলেন। ইলবল তাকে অতিথি হিসেবে আহ্বান করলেন। মহর্ষি, আমার গৃহে আজ অতিথি হন, আপনার জন্য ভোজন প্রস্তুত করব। অতিথি সেবা এক মহৎ কাজ। আমি তোমার নিমন্ত্রণ গ্রহণ করছি। অগস্ত্য মুনি ব্যাপারটা বুঝতে পারল। তিনি মন্ত্র জপ করে ভোজন শুরু করলেন এবং বাতাপিকে হজম করে ফেললেন। ব্যাস ঋষির ভোজন শেষ, এবার বাতাপিকে পেট ফেটে বাইরে আসার জন্য ডাকি। বাতাপি বাইরে এসো, বাতাপি বাইরে এসো। বৃথা ডাকছ, ইলবল। তোমার ভাই এখন আমার পেটে হজম হয়ে গেছে।